জার্মান ভাষায় মোস্টলি কমন ইউজড প্রিপোজিশনের সংখ্যাও ৩০-৩৫-এর উপরে। আজকে অ্যাকুজাটিভ প্রিপোজিশন মনে রাখার একটা ট্রিক্স দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনি কখনোই আর অ্যাকুজাটিভ প্রিপোজিশন ভুলবেন না। চলেন শুরু করি। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে খাবার থরে থরে সাজানো রয়েছে এবং এটার সামনে হচ্ছে কুকুরের ছবি দেওয়া আছে, মানে এই খাবারটা হচ্ছে কুকুরদের জন্য। এবং কিছু কুকুর এখানে ওয়েট করছে খাবারের জন্য, কখন এই খাবারগুলো সার্ভ করা হবে। ছবিটা দেখেই আমার মাথায় প্রথমে মনে আসে কুকুরদের জন্য একটা বাফের আয়োজন করা হয়েছে। বাফেটাকে আমরা বাংলা ভাষায় অনেক সময় বলি না বুফে, এই কথাটা একটু মনে রাখেন। তো আমি এটাকে বলতে পারি যে এটা কুকুরদের বুফে, ডগ বুফে। এখানে প্রত্যেকটা আলফাবেট এক একটা করে অ্যাকুজেটিভ প্রিপোজিশন নির্দেশ করে। যেমন কি 7টা অ্যাকুজেটিভ প্রিপোজিশনের। ডিতে হচ্ছে ডুইশ, ওতে অনে, জিতে গেগেন, বিতে বিস, ইউতে এফতে ফিয়ার, ইতে এন্টলাং। চলেন এবার প্রিপোজিশনগুলো সম্পর্কে শিখি। ডুশ মানে হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া অথবা মাধ্যম। যেমন আমি পার্কের ভেতর দিয়ে হাঁটছি। পার্ক হচ্ছে ডিয়ার পার্ক, তাই অ্যাকুজেটিভের নিয়ম অনুযায়ী ডিয়ার পার্ক চেঞ্জ হয়েছে ডেন পার্ক। ইস গেহে ডুইশ ডেন পার্ক। ওনে অর্থাৎ ছাড়া অথবা ব্যতীত, উইদাউট। আমি ছাতা ছাড়া যাচ্ছি। ডেয়ার রেগেন শির্ম মানে হচ্ছে ছাতা। এখানে ওনে থাকায় মাইন না হয়ে হয়েছে মাইনেন। ইস গেহে ওনে মাইনেন রেগেন শির্ম। গেগেন অর্থ বিপরীতে, বিরুদ্ধে বা কোনো কিছুর দিকে, এগেইনস্ট। গাড়িটি গাছের দিকে ধাক্কা খায়। গাছ অর্থ ডিয়া বাউম। গেগেন থাকায় ডিয়া বাউম হয়ে গিয়েছে ডেন বাউম। Das Auto fährt gegen den Baum. bis অর্থ পর্যন্ত অথবা কোনো একটা সময়ের শেষ পর্যন্ত। আগামী সোমবার পর্যন্ত আমি থাকব। সোমবার হচ্ছে ডিয়া মন্টাগ। তাহলে ich bleibe bis nächsten Montag. অ্যাকুজেটিভ প্রিপোজিশন থাকায় নেক্সট হয়ে গিয়েছে নেক্সটেন মন্টাগ অ্যাডজেক্টিভ ডিক্লেনশন। কারণ মন্টাগ মাস্কুলিন, ডেয়া মন্টাগ, নেক্সটেন মন্টাগ। অর্থ চারপাশে, অথবা এটাকে সময়ের আগেও ব্যবহার করা হয়। যেমন আমরা টেবিলের চারপাশে বসেছি। ডেয়া টিশ, এই কারণে ভিয়া জেটসেন ডেন টিশ হয়েছে। আর যদি সময়ের আগে ব্যবহার করতে চান তখনও আপনি ব্যবহার করতে পারেন। যেমন সিনেমা 8টায় শুরু হয়। ডেয়া ফিল্ম বিগিন্ট 8 Uhr। ফিয়ার মানে হচ্ছে জন্য বা ফর। উপহারটি তোমার জন্য। Das Geschenk ist für dich। এখানে ডু বা ডেয়া ব্যবহার করতে পারছি না কারণ অ্যাকুজেটিভ প্রিপোজিশন ফিয়ার রয়েছে। এন্টলাং অর্থাৎ বরাবর, অ্যালোন, সোজা। আমরা রাস্তা বরাবর হাঁটছি এবং এটাকে মনে রাখার জন্য আমি এখানে অ্যারো চিহ্ন ব্যবহার করেছি। Wir laufen die Straße entlang। স্ট্রাসে এটা ফেমিনিন, তাই এখানে কোনো চেঞ্জ হয়নি এবং এটা সাধারণত নাউনের পরেই ব্যবহার করা হয় মোস্ট কেসে। আশা করছি বুঝতে পেরেছেন। ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে আপনি আমাকে ফলো করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। নেক্সট ভিডিওতে আরও সহজভাবে ডাটিভ এবং অন্যান্য প্রিপোজিশনগুলো কীভাবে মনে রাখা যায় সেটা নিয়ে আলোচনা করব। বিস বাল্ড।